আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। খুব দুঃখের বিষয়, আজকে আমার এতটাই খারাপ লেগেছে যে আপনাদের সাথে আমি শেয়ার করি কথাগুলা। হয়তো অনেক ভাই এবং বোন যারা এই প্রবাসে আছেন, আমার কথাটা অবশ্যই আপনাদের সাথে মিলে যাবে, অনেক প্রবাসী ভাইদের সাথে মিলে যাবে। এই জন্য বললাম, আমার পাশেই একটা বাঙালি ভাই বিগত 9 বছর সে এই প্রবাস জীবন পা রেখেছে। আর 9 বছরে মাত্র 2বার দেশে গিয়েছে, আলহামদুলিল্লাহ। এবং লাস্টে যখন দেশে যাবে তখন কোম্পানির কোনো কাজ ছিল না, বা কোম্পানি বলতে তুই বাইরে কাজ দেখ, না হয় তুই দেশে চলে যা। সে যেহেতু বাইরে সবসময় কাজ পাওয়া যায় না, আপনারা জানেন সবসময় সব জিনিস পাওয়া যায় না। এখন সে মানে এক জেটে চলে যাবে, মানে একবারে চলে যাবে। যখন বাংলাদেশ এয়ারপোর্টে যখন নামলো, সে আমার কাছে ফোন দিয়ে মানে খুব দুঃখের বিষয়ে কথাগুলো বললো। যখন বাংলাদেশ এয়ারপোর্টে নামলো, এই যে 9টা বছর, 9টা বছরের টাকা সব পরিবারকে দিয়েছে, সব পরিবার মানুষগুলোকে দিয়েছে। যখন এয়ারপোর্টে নামেছে, দেখছে ব্যাগটা খালি, যেহেতু সে এখানে কাজ ছিল না 1 মাস। এই 1 মাসের কাজে নাই, আবার একটা খাওয়া দাওয়া অনেকটা এখানে মানে পসিবল হয়ে যায়। তা কিছু নিতে পারে না, যেহেতু কিছু নিতে পারে নাই, যখন দেখেছে প্রবাস থেকে খালি হাতে আসছে, সবার মনটা খারাপ হয়ে গেছে। এর জন্য ওই ভাই বলল, ভাই এই প্রবাসীদের একটাই মূল্য আছে, প্রবাসীরা যতক্ষণ আপনি দিতে পারবেন আর যতক্ষণ আপনি পরিশ্রম করে মানুষকে ভালো রাখতে পারবেন, ততক্ষণ আপনার দাম আছে। আপনি একদিন কাজ করতে পারবেন না, একদিন টাকা দিতে পারবেন না, আপনি মানুষের কাছে খারাপ। এই প্রবাস জীবনে মানে সে আমাকে অনেক দুঃখের বিষয় বললো, ভাই আপনারা কেউ এরকম ভুল করেন না। যেহেতু আমি প্রবাস জীবনে 9 বছর, আমি তো কখনো ভাবিনি আমার কোম্পানির কাজ থাকবে না আর আমি একবারে চলে যাব। যেহেতু সে মাস শেষে যখনই মানে টাকাগুলো পাইছে, স্যালারি পেয়েছে, সব টাকাগুলোই পরিবারকে দিয়েছে, তার কাছে কিছু রাখে নাই। ওইরকম তার চিন্তা ভাবনা ছিল না। এখন পরিবারের মানুষগুলো তার ওইভাবে না, ওই ভাবতেছে না, পরিবারের মানুষগুলো ভাবতেছে তার কাছে কিছু টাকা আছে। এই হলো পরিস্থিতি আমাদের। আমরা যারা প্রবাসী যারাই আছি ভাই, বোন যারাই আছি, দেখেন ভাই, একটাই কথা বলি, এই প্রবাসী থাইকে আপনি যতটুকু পারেন আপনার নিজের কাছে কিছু টাকা রাখেন, এবং যতটুকু পারেন আপনি পরিবারকে দেন। আমি বলবো না পরিবারকে দেন না, পরিবারকে অবশ্যই দিবেন। কিন্তু ভাই কখন কি হবে সেটা আল্লাহ পাক ভালো জানে। আপনার কোম্পানিতে কাজ আছে বা আপনার কফিলে এখন কাজ আছে, কালকে নাও থাকতে পারে। যখন আপনার কাজ থাকবে না তখন আপনি দেশে যাবেন, দেশের মানুষগুলোকে আগে যেভাবে দেখছেন আর ওইভাবে পাবেন না। ততক্ষণ দিতে পারছেন আপনি, ততক্ষণ ভালো আছেন। এর জন্য বলে আপনার কাছে কিছু টাকা হইলেও রাখেন, যেন দেশে যে যেন কিছুটা হইলে আপনি চলতে পারেন, কিছুটা খরচ করতে পারেন, আপনি নিজের টাকা নিজে খরচ করতে পারেন। সেইভাবে চলেন, কারোর কাছে চাইতে হবে না। আপনি যখন একদিন 2 দিন চাবেন, তখনই আপনার পরিবার সবাই মনটা খারাপ হয়ে যাবে, কি বিদেশ করছে আয়সা আমাদের কাছে টাকা চায়। তারা কিন্তু ভাববে না আপনার কাছে কিছু রাখেন নাই, আপনি তারা ভাববো তার কাছে কিছু টাকা আছে তারপর আমাদের কাছে চায়। তারা সবসময় উল্টে বুঝবে। ভাই যারা এই প্রবাস থেকে আছেন, এই প্রবাসে যারা আছেন, অবশ্যই কথাগুলো মনে রাখবেন।